বর্তমানে ভারতে সেকুলারিজম নিয়ে খুব কথাবার্তা চলছে বা এই সেকুলারিজম ভারতে আদৌ আছে কি না বা থাকা উচিত কি না এটা নিয়ে একটা ডিবেট মানে অনেকের মনে আসছে। আর অনেকে বলছে বর্তমান সরকার নাকি সেকুলারিজম ব্যাপারটাকে কনস্টিটিউশন থেকে সরিয়ে দিতে চাচ্ছে। ভারতকে কোনো একটা ধর্মীয় ধর্মের ভিত্তিতে যেসব দেশ চলে, যেমন পাকিস্তান, বাংলাদেশ, এদের কনস্টিটিউশনে বলাই আছে যে ইসলামিক কান্ট্রি। তো ভারতকেও যদি হিন্দু কান্ট্রি এইরকমভাবে যদি রিপ্রেজেন্ট করা যায়, এরকম একটা ভাবনা চিন্তা অনেকের মনে আছে। তো এই সেকুলারিজম ব্যাপারটা কি, এটা নিয়ে অনেকের মনে ক্লিয়ার ধারণা নেই, বা সেকুলারিজম কত ধরনের হয়। সেকুলারিজম মানে নিরপেক্ষতা এটা শুধু একটা কনসেপ্ট না যেটা ভারতে দেখা যায়, এর অনেক ধরনের টাইপ আছে। তো এইটা নিয়ে একটু মনে হলো কথা বলি। তো এই একটা এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সেকুলারিজম ওয়ার্ডটা কিন্তু মানে ভারতবর্ষের কনস্টিটিউশনে বা সংবিধানে শুরু থেকে ছিল না। মানে সংবিধান যখন তৈরি হয়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বি.আর. আম্বেদকরের নেতৃত্বাধীন, তারা কিন্তু সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ হিসাবে ভারতকে রিপ্রেজেন্ট করেনি। তো এটা ভারতের কনস্টিটিউশনে এলো কবে? এটা ইন্দিরা গান্ধীর সময় 1976 সালে ভারতের সংবিধানে ইনক্লুড করা হয়। আরও 3টে ওয়ার্ড, সেকুলার, সোশ্যালিস্ট, এরকম 3টে ওয়ার্ড যুক্ত করা হয়েছিল। এটা ছিল 42তম সংবিধান সংশোধনী। তো এই সংবিধান সংশোধনী 1976 সালে এত আমূল পরিবর্তন করেছিল ভারতের সংবিধানের, যেটাকে বলা হয় যে প্রিঅ্যাম্বল, যেটা হচ্ছে ভারতের কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল। এই প্রিঅ্যাম্বল পড়লেই বোঝা যায় যে ভারতের কনস্টিটিউশনের আত্মাটা কী। তো এটাকেই চেঞ্জ করে দিয়েছিল ইন্দিরা গান্ধী। তো এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। মানে ওই সংবিধান সংশোধনটাই এত বড় যে ওটা নিজেই একটা মিনি কনস্টিটিউশন হওয়ার যোগ্য। তো অনেকে মানে ভারতের বিভিন্ন দল, বর্তমানে বিরোধী দলরা অনেকে বলে যে বর্তমান শাসক দল তারা নাকি সংবিধান সংশোধন মানে সংবিধান বদলে দেওয়ার পক্ষপাতী, বা চেঞ্জ করে সুযোগ পেলে চেঞ্জ করে দেবে। কিন্তু এটা কিন্তু দেখা গেছে ভারতবর্ষের ইতিহাসে অতীতে কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল, এরা কিন্তু অনেকবার সংবিধান সংশোধন করেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এরা পজিটিভলি চেঞ্জ করেছে না নেগেটিভলি চেঞ্জ করেছে, এটা ডিবেটের বিষয়। কিন্তু সেকুলারিজম ওয়ার্ডটা নিয়ে আজকে কথা। তো সেকুলারিজম ওয়ার্ডটা কিন্তু ইন্দিরা গান্ধী ইনক্লুড করেছে কনস্টিটিউশনে। তো শুরু করা যাক যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা কত ধরনের। তো এখানে মূলত 5 ধরনের সেকুলারিজম এর কনসেপ্ট কিন্তু পৃথিবীতে দেখা যায় বিভিন্ন জায়গায়, সারা পৃথিবী জুড়ে। মেনলি এই 5 ধরনের, কিন্তু বিভিন্ন দেশ অনুযায়ী তার অনেক ভেরিয়েন্ট আছে, কিন্তু মেনলি 5 ধরনের। তো সেকুলারিজমের কথা যখনই আসে তখনই ফ্রান্সের নাম কিন্তু সবার আগে আসবে, মানে অগ্রগণ্য। ফ্রান্স হচ্ছে সেকুলারিজমের এই কনসেপ্টটার মোটামুটি বলা যায় ওই ফ্রেঞ্চ রেভলিউশন মানে ফরাসি বিপ্লবের সময় থেকেই এই কনসেপ্টগুলোর উদ্ভব। তো ফ্রান্সের নাম আগে আসে। তো ফ্রান্সের সেকুলারিজমটা কি? ফ্রান্সের সেকুলারিজমের একটা নাম আছে, সেটাকে বলা হয় লাইসিজম। লাইসিজম মানে হচ্ছে স্ট্রিক্ট সেপারেশন অফ রিলিজিয়ান ফ্রম স্টেট। মানে দেশ, যে গভর্নমেন্ট সরকার, তার থেকে ধর্ম, রিলিজিয়ান একেবারে আলাদা। স্টেট আলাদা, ধর্ম আলাদা। এবং রিলিজিয়ান ইজ এ পাবলিক ম্যাটার অ্যান্ড মাস্ট নট ইনফ্লুয়েন্স পাবলিক ইনস্টিটিউশন। রিলিজিয়ান ইজ এ প্রাইভেট ম্যাটার, প্রাইভেট ম্যাটার মানে রিলিজিয়ান, ধর্ম হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, এবং এটা পাবলিক ইনস্টিটিউশন বা সরকারি কোনো অফিস, আদালত, স্কুল, কলেজকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। বৈশিষ্ট্যগুলো বলে নিয়ে আগে। নো রিলিজিয়াস সিম্বলস অর প্র্যাকটিসেস ইন পাবলিক ইনস্টিটিউশন। মানে কোনো রিলিজিয়াস সিম্বল এবং প্র্যাকটিস মানে ধর্মীয় আচার অনুষ্ঠান পাবলিক ইনস্টিটিউশনে করা যাবে না, মানে পাবলিক প্লেসে করা যাবে না। এটা হচ্ছে লাইসিজমে বলে ফ্রান্সে। এইমস টু প্রোটেক্ট ইন্ডিভিজুয়াল ফ্রম রিলিজিয়াস ইনফ্লুয়েন্স ইন পাবলিক লাইফ। মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে ধর্মীয় ইনফ্লুয়েন্স থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু স্টেটের। মানে স্টেট চায় না বা প্রোটেক্ট করে ধর্মের ইনফ্লুয়েন্স থেকে সাধারণ মানুষকে। এবং ব্যান অন রিলিজিয়াস সিম্বলস লাইক হিজাব অ্যান্ড সিন্দুর। মানে হিজাব বা হিন্দুদের ক্ষেত্রে যেমন সিঁদুর পরা, শাখা সিঁদুর, এই ধরনের জিনিসপত্র কিন্তু ফ্রান্সে অ্যালাউ না। তাহলে এবার লাইসিজমটা কি, এটা যদি বলা যায় যে স্টেট অ্যালাউ করে
ধর্ম, ধার্মিক আচার অনুষ্ঠান নিয়ম কিন্তু বাড়িতে। কোনো স্কুল, কলেজ বা অফিস আদালতে, বিভিন্ন পাবলিক প্লেসে ধর্মীয় তোমার এই যে ব্যাপারগুলো ডেমনস্ট্রেশন করা যায় না। আর এই হিজাবের মতো যে ধর্মীয় চিহ্নগুলো, বা হিন্দুদের ক্ষেত্রে দেখা যায় যে তিলক পরা বা মালা, গলার মালা, এসব কিন্তু ফ্রান্সে অ্যালাউ না। তুমি বাড়িতে করো, পূজাপাঠ বাড়িতে অ্যালাউ হতে পারে, কিন্তু ফ্রান্সের সরকার ওপেনলি এগুলোকে অ্যালাউ করে না। এটা হচ্ছে লাইসিজম। তাহলে এটা কিন্তু মূলত কি বলা যেতে পারে, মানে সরকার অ্যালাউ করে, বাধা দিচ্ছে না, কিন্তু পাবলিকলি না, কাউকে দেখানো যাবে না যে তুমি কোন ধর্মের, বা তুমি প্রমোট করতে পারবে না। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ওই ফ্রান্স মানে একটা কনসেপ্ট আছে ব্লাসফেমি, মানে বিভিন্ন ধর্মীয় যে ফিগারগুলো আছে, যেমন প্রফেট মোহাম্মদ বা অনেক অন্যান্য ধর্মের ক্ষেত্রে অনেক প্রফেট আছে, এদের নিয়ে যে মজা করা বা খিল্লি করা, এগুলোকে বলা হয় ব্লাসফেমি। তো এটা ফ্রান্সে কিন্তু ওপেনলি করে, ফ্রান্সের বিভিন্ন পত্রপত্রিকা। তো এই নিয়ে বিতর্ক হয়েছে। অনেক মুসলিম কান্ট্রি ফ্রান্সের এই ব্লাসফেমির বিরুদ্ধে আওয়াজও উঠিয়েছিল। তো ফ্রান্সে সেকুলারিজমটা এইরকম, অ্যালাউ করে না স্টেট, পাবলিকলি প্র্যাকটিস করা যাবে না। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে দুর্গাপূজা আমরা পালন করি খোলাখুলি, বিভিন্ন ধরনের পূজাপাঠ, ফ্রান্সে অ্যালাউ হয় না। বাড়িতে করো, কিন্তু বাইরে না। এটা গেলো লাইসিজম। 2 নম্বর হচ্ছে আমেরিকান সেকুলারিজম। আমেরিকান সেকুলারিজমটা কি? এটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইউএসএ এর উৎপত্তি হয়েছে, সেপারেশন অফ চার্চ অ্যান্ড স্টেট, বাট উইথ এ স্ট্রং এমফেসিস অন রিলিজিয়াস ফ্রিডম। মানে স্টেট চার্চের থেকে আলাদা, কিন্তু রিলিজিয়াস ফ্রিডম আছে চার্চের। সে বিভিন্ন কর্মকাণ্ড চার্চের, মানে যেহেতু খ্রিস্টান কান্ট্রি আমেরিকা, তো এগুলো ওপেনলি করতে পারে আমেরিকাতে, কিন্তু স্টেট ইনফ্লুয়েন্স হয় না চার্চের দ্বারা বা ধার্মিক বিভিন্ন ব্যাপার স্যাপারের দ্বারা। গভর্নমেন্ট নিদার ইজ এস্টাবলিশড নর প্রহিবিট রিলিজিয়াস এক্সপ্রেশন। গভর্নমেন্ট, সরকার না তো কোনো রিলিজিয়াস যে প্র্যাকটিসেসগুলো না তো পার্টিসিপেট করে, না প্রহিবিট করে। কেউ যদি কোনো ধার্মিক আচার অনুষ্ঠান পালন করতে থাকে রাস্তায় বা পাবলিক প্লেসে, গভর্নমেন্ট বাধা দেবে না, করতে পারো। তুমি মুসলিম হয়ে তুমি নামাজ পড়তে পারো পাবলিকলি, বা খ্রিস্টান হলে বিভিন্ন অনুষ্ঠান তুমি খ্রিস্টানদের পালন করতে পারো, গভর্নমেন্ট বাধা দেবে না। কিন্তু গভর্নমেন্ট আবার নিজের থেকেও পার্টিসিপেট করবে না বা ওকে এনকারেজও করবে না। মানে এর অ্যাটিটিউডটা হচ্ছে কোনো ফারাক পড়ে না, মানে তুমি যা খুশি করতে পারো, তোমার যা ইচ্ছা ধর্ম নিয়ে। আমেরিকান অ্যাটিটিউডটা হচ্ছে এরকম, আমার কিছু যায় আসে না। রিলিজিয়ান ক্যান কো এক্সিস্ট ইন পাবলিক স্ফিয়ার। এই ফ্রান্সে যেমন এটা উল্টো, রিলিজিয়ান ক্যান নট কো এক্সিস্ট ইন পাবলিক স্ফিয়ার, বাট আমেরিকাতে হচ্ছে রিলিজিয়ান ক্যান কো এক্সিস্ট ইন পাবলিক স্ফিয়ার। পাবলিক স্ফিয়ারে তুমি ম্যানিফেস্ট করতে পারো, ডেমনস্ট্রেট করতে পারো এই সমস্ত রিলিজিয়াস ব্যাপার। ক্যান ওয়্যার রিলিজিয়াস সিম্বলস, যেমন ফ্রান্সে ব্যান ছিল হিজাব বা অন্যান্য ধর্মীয় চিহ্ন, কিন্তু আমেরিকাতে ইজ পারমিসেবল, মানে এইসব করা যাবে। আমেরিকায় স্টেট বাধা দেবে না, আবার এনকারেজও করবে না। ফ্রান্স কিন্তু বাধা দেয়, ফ্রান্সের সরকার পাবলিকলি করা যায় না। এইবার আসছি 3 নম্বরে আমাদের, যেটা প্রিয়, ইন্ডিয়ান সেকুলারিজম। নামের মধ্যেই আছে, এর উৎপত্তি হচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ান সেকুলারিজম। এইবার ইন্ডিয়ান সেকুলারিজমটার উৎপত্তি মূলত জওহরলাল নেহরুর সময় বা স্বাধীনতার পরবর্তী সময়ে হয়। তো এটাকে নেহরুভিয়ান সেকুলারিজমও বলা হয়। তো কি এটা? ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড সাপোর্ট টু অল রিলিজিয়ান বাই স্টেট, মানে প্রত্যেকটা ধর্মের বিলিফকে এবং ফলোয়ারকে ইকুয়ালি রেসপেক্ট করে স্টেট। মানে তুমি হিন্দু, তোমাকেও স্টেট রেসপেক্ট করে, তুমি মুসলিম, স্টেট রেসপেক্ট করে। শুধু রেসপেক্ট না, সাপোর্ট করে। তুমি ডেমনস্ট্রেট করো তোমার ধর্মীয় যেসব আচার নিয়ম রীতিনীতি, গভর্নমেন্ট সাপোর্ট করে। তারপর কি আছে? দ্য স্টেট মে ইন্টারভিন ইন রিলিজিয়াস প্র্যাকটিসেস টু এনশিওর সোশ্যাল রিফর্ম। মানে এখানে এটা একটা আবার ইন্টারেস্টিং ব্যাপার, স্টেট চাইলে ধর্মীয় রীতিনীতিতে কিন্তু ইন্টারভিন করতে পারে, মানে বাধা দিতে পারে বা এটাকে বদল করতে পারে। কেমন? এটা শুনতে একটু অবাক লাগছে যে ভারত সরকার কোনো ব্যক্তির ব্যক্তিগত যে ধর্মীয় আচার নিয়মে কিন্তু বাধা দিতে পারে। কেমন?
যেমন ভারতে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, মানে যে অস্পৃশ্যতা বা এই যে উঁচু নিচুর মধ্যে যে ছোঁয়া লাগাটা বা আনটাচেবিলিটি যে ব্যাপারটা ছিল, এটা কিন্তু সরকার আইন করে বন্ধ করেছে। এটা ধর্মীয় ব্যাপারই ছিল, ধর্মীয় একটা রীতি ছিল। তো ভারত সরকার এনশিওর করে ইকুয়ালিটিকে, এটাও একটা সংবিধানের আমাদের বৈশিষ্ট্য, ইকুয়ালিটি। তো ইকুয়ালিটিকে প্রমোট করার জন্য ভারত সরকার কিন্তু আনটাচেবিলিটিকে অ্যাবলিশ করেছে। তো এটা হচ্ছে ভারতের একটা খুব ইউনিক ফিচার। স্টেট মে ইন্টারভিন টু ইয়োর প্রাইভেট রিলিজিয়াস প্র্যাকটিসেস। নো অফিসিয়াল রিলিজিয়ান স্টেট নার্চার অল, নো অফিসিয়াল রিলিজিয়ান মানে স্টেটের কোনো অফিসিয়াল রিলিজিয়ান নেই, বাট স্টেট নার্চার অল রিলিজিয়ান। ভারতের নিজস্ব কোনো ধর্ম নেই, ভারত হিন্দু কান্ট্রি না, কিন্তু ভারত সব ধর্মকেই সাপোর্ট করে, নার্চার করে, ফ্লারিশ করার জন্য এই আমাদের পরিবেশ তৈরি করে। যেমন দেখা যায় যে বিভিন্ন ধার্মিক ভাতা কিন্তু ভারত সরকার দেয়, বিভিন্ন রাজ্য সরকার দেয়। যেমন পুরোহিতদের জন্য পশ্চিমবঙ্গ সরকার দেয়, মুসলিমদের ইমামদের জন্য ভাতা দেয়। মানে আবার দুর্গাপূজার সময় আমাদের পশ্চিমবঙ্গেরই যদি এক্সাম্পল নেই, বিভিন্ন ক্লাবকে মমতা ব্যানার্জির সরকার কিন্তু অনুদান দেয়। আবার মসজিদকেও ঈদের বিভিন্ন সময় সরকারের বিভিন্ন সাপোর্ট থাকে। ভারত সরকার কিন্তু প্রমোট করে, সমস্ত রিলিজিয়ানকে ভারত সরকার কিন্তু প্রমোট করে। এবং আমাদের দেশে দেখা যায় যে স্কুলে সরস্বতী পূজা হয়, পাবলিকলি রাস্তায় মুসলিমরা নামাজ পড়ে, চার্চে বড়দিন পালন করা থেকে শুরু করে রাস্তায় রিলিজিয়াস ডেমনস্ট্রেশন কিন্তু হয়, এবং ভারত সরকার এনকারেজ করে। আমেরিকান গভর্নমেন্ট কি ফারাক পড়ে না, ফ্রান্স তুমি করতে পারবে না, কিন্তু ভারত সরকার করো, বেশি করে করো, যার যেটা ধর্ম সেটা দেখাও এবং প্রমোট করো। এটা হচ্ছে ভারতের সেকুলারিজম। আর অ্যালাউজ রিলিজিয়াস প্র্যাকটিসেস অ্যান্ড এক্সপ্রেশন ইন পাবলিক, বলেই দিলাম স্কুল কলেজে বিভিন্ন পূজা অর্চনা এইসব হয়, এবং ভারতে হিজাব পরা অ্যালাউ আছে। এটা নিয়ে আমাদের কন্ট্রোভার্সিও হয়েছে বিভিন্ন স্টেটে, তামিলনাড়ু ইত্যাদি অন্যান্য স্টেটে। আর ভারতবর্ষের বিভিন্ন সব জায়গাতেই রিলিজিয়াস আমাদের চিহ্ন, যেমন তিলক, শাখা, সিঁদুর ইত্যাদি পরে অফিস কাছারিতে যাওয়া কিন্তু কমন। ভারত সরকারের কোনো আইন নেই যে এগুলো করা যাবে না, ভারত সরকার প্রমোট করে। এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলারিজম। তো ইন্ডিয়ান সেকুলারিজমটা কি, অনেক উদার, যে আমার ফারাক পড়ে এবং পজিটিভলি পড়ে, মানে তুমি ধর্মীয় প্র্যাকটিস করো, সরকার প্রমোট করে, কিন্তু সরকারের বা ভারতের স্টেটের নিজস্ব কোনো ধর্ম নেই। এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলারিজম। এইবার আসছি 4 নম্বরে। এটা একটু এক্সট্রিমিস্টদের মানে চরমপন্থী বলা যেতে পারে। এটা হচ্ছে কমিউনিস্ট সেকুলারিজম। এটা আরেক নাম হচ্ছে অ্যাথিইজম। অ্যাথিইজম আরেক নাম বলবো না, অ্যাথিইজমকে প্রমোট করে, ওই জন্য এটা হচ্ছে অ্যাথিইজমই বলা যায় এর কনসেপ্টটা। তো এটা হচ্ছে কমিউনিস্ট সেকুলারিজম। কী বলছে, এটার উৎপত্তিটা কোথায়, ইউএসএসআর মানে রাশিয়া, সোভিয়েত রাশিয়া এবং চায়না, মডার্ন ডে চায়না। এখানে কি, রিলিজিয়ন ইজ ডিসকারেজড অ্যান্ড অ্যাক্টিভলি সাপ্রেসড বাই দ্য স্টেট। মানে বোঝাই যাচ্ছে রিলিজিয়নকে ফলো করা ডিসকারেজ করা হয়। স্টেট চায় না কেউ কোনো তার দেশের নাগরিক রিলিজিয়াস প্র্যাকটিস করুক বা রিলিজিয়ন ফলো করুক, এবং অ্যাক্টিভলি সাপ্রেসড, কেউ যদি রিলিজিয়াস প্র্যাকটিসেস করে তাকে বন্ধ করার জন্য সর্বতোভাবে গভর্নমেন্ট চেষ্টা করে যে করা যাবে না, রিলিজিয়ান কোনো ধার্মিক আচার অনুষ্ঠান পালন করা যাবে না। সরকারের পুলিশ গিয়ে বাধা দেবে এবং শাস্তিও হতে পারে। চায়নাতে না তো পাবলিকলি না প্রাইভেটলি কোনোভাবেই রিলিজিয়াস কোনো ডেমনস্ট্রেশন চলবে না। তারপর কী হয়েছে, স্টেট প্রমোট অ্যাথিজম, বললামই এর আরেক নাম অ্যাথিজম। তো স্টেট প্রমোট করে অ্যাথিজমকে, অ্যাথিজমটা কি, নাস্তিকতাবাদ বা ধার্মিক ইসেকে পরিত্যাগ করো, নাস্তিক হিসাবে থাকো। তো এটার ফলও দেখা যাচ্ছে যে বর্তমান দিনে চায়নাতে 75% উপরে অ্যাথিস্ট পিপল, নাস্তিক মানুষজন আসে কিন্তু চায়নাতে। বুদ্ধিজম এবং বিভিন্ন কনফুসিয়ানিজম ইত্যাদি ধর্ম আছে, খুব কম, কিন্তু স্টেট ডিসকারেজ করে। রিলিজিয়াস ইনস্টিটিউশন এলিমিনেটেড বাই দ্য স্টেট। রিলিজিয়াস ইনস্টিটিউশন যেমন মন্দির, মসজিদ, এই সমস্ত যদি কিছু থাকে সেগুলো স্টেট দায়িত্ব নিয়ে এলিমিনেট করে দেয়। মানে সরকারের লোক এসে, পুলিশ বা গোয়েন্দা যাই হোক, মানে সরকারের যে সমস্ত সংস্থা আছে তারা এসে বন্ধ করে দেবে। চায়নাতে কোনো রিলিজিয়াস সংস্থা খোলা খুব একটা সহজ কাজ না, স্টেট দায়িত্ব নিয়ে এগুলোকে বন্ধ করে এবং ডিসকারেজ করে, মানুষজনকে সেখানে যেতেও দেয় না এবং গোপনেও এই সমস্ত করতে দেয় না, অ্যালাউ করে না চায়না।
তারপর কি, রিলিজিয়াস প্র্যাকটিস অ্যান্ড এক্সপ্রেশন ইভেন প্রাইভেটলি ইজ পানিশেবল। মানে পাবলিকলি তো বাদই দাও, প্রাইভেটলি যদি রিলিজিয়াস প্র্যাকটিসেস করো, বিভিন্ন মানে পোশাক পরিচ্ছদ পরা তো দূরের কথা, যেমন হিজাব টিজাব এই সমস্ত পরা তো বাদ, প্রাইভেটলি কোনো যদি যেমন প্রেয়ারও যদি করো, সেটাও যদি সরকার জানতে পারে বা বুঝতে পারে, তাহলে পানিশেবল। এবং কমিউনিস্ট সেকুলারিজম এটাই, তারা অ্যাক্টিভলি ডিসকারেজ করে রিলিজিয়নকে। আর শেষে একটা আছে, সেটা হচ্ছে মানে একটা প্যাসিভ সেকুলারিজম বলা হয় এটাকে। এটা কি, এটা দেখা যায় হচ্ছে টার্কি বিফোর 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দীর আগের টার্কিতে এটা দেখা যেত। কি এর বৈশিষ্ট্য হচ্ছে, রিলিজিয়ান শুড রিমেইন সাবঅর্ডিনেট টু দ্য স্টেট। মানে আমরা হচ্ছে সেকুলারিজম প্রমোট করব, মানে সেকুলার থাকবো কিন্তু স্টেটের আন্ডারে। যদি কোনো ধর্মকে তার এক্সপ্যানশন করতে হয়, বা কোনো ব্যক্তি যদি ধর্মীয় কোনো সংস্থা খুলতে চায়, সেটা স্টেটের পারমিশন নিয়ে স্টেটের আন্ডারে খুলতে হবে, এবং সরকার নিয়মিত ওটাকে রেগুলেট করবে যে তুমি এটা করতে পারবে, ওটা করতে পারবে, বা এটা চলবে না, ওটা চলবে না। সরকারের পারমিশন নিতে হবে প্রতি পদক্ষেপে, এবং স্টেট মানে সার্ভেলেন্সের মধ্যে থাকবে। যেমন সিসিটিভি ক্যামেরার আন্ডারে আমরা সমস্ত কাজ করছি, সেই রকম টার্কির অ্যাপ্রোচটা ছিল এরকম যে রিলিজিয়ান শুড রিমেইন দ্য সাবঅর্ডিনেট টু দ্য স্টেট, স্টেটের কথা শুনে রিলিজিয়ানকে চলতে হবে। স্টেট রেগুলেট রিলিজিয়াস ইনস্টিটিউশন টু প্রিভেন্ট দেয়ার ডমিনেন্স। রিলিজিয়াস ইনস্টিটিউশনকে স্টেট রেগুলেট করে, কারণ যাতে কোনো ইনস্টিটিউশন বা কোনো ধর্ম ডমিনেন্স তৈরি করতে না পারে, মানে সরকারের ঊর্ধ্বে বা উপরে উঠে গিয়ে ইনফ্লুয়েন্সিয়াল কোনো সংস্থা হয়ে যেতে না পারে, কোনো ধর্মীয় সংস্থা, সেটাকে আটকানোর জন্য স্টেট কিন্তু ইন্টারভিন করে। পাবলিক ডিসপ্লে অফ দ্য রিলিজিয়ান ইজ মনিটর্ড। মানে পাবলিকলি কোনো ধর্মীয় যদি ডিসপ্লে করতে চাই আমরা, আচার অনুষ্ঠান নিয়ম বা পূজা অর্চনা, সেটা স্টেটের পারমিশন নিয়ে এবং স্টেটের মনিটরে করতে হবে। এটা হচ্ছে প্যাসিভ সেকুলারিজম। তো এই ছিল 5 ধরনের সেকুলারিজম। ভারতবর্ষের যে সেকুলারিজমটা, নেহরুভিয়ান সেকুলারিজম, এটা অনেকটা উদার, এবং অনেকটাই উদার। আমেরিকান সেকুলারিজমটাকে বলা যেতে পারে যে মডার্ন সেকুলারিজম। না প্রমোট করে আমেরিকান গভর্নমেন্ট, না ডিসকারেজ করে, তোমার যা খুশি করতে থাকো, হার্মফুল না হলেই হলো, মানে পাবলিক লাইফ ডিস্টার্ব না হলেই হলো। আমেরিকান গভর্নমেন্ট এটা এনশিওর করে যে তোমার কোনো এক্সপ্রেশন, ধর্মীয় পারফরমেন্সের জন্য কোনো সোশ্যাল অর্ডার বা ডে টু ডে লাইফ যেন বিঘ্নিত না হয়। এটা হচ্ছে আমেরিকান গভর্নমেন্টের অ্যাপ্রোচ, তাছাড়া কোনো আসা যায় না। কিন্তু ভারত সরকার আবার এর থেকে আরও একটু বেশি উদার। মানে ভারত সরকার দায়িত্ব নিয়ে বিভিন্ন ধর্মকে কিন্তু সাপোর্ট করে, এবং বর্তমান সরকার তো আরও একটু প্রো হিন্দু সরকার। তারা চাচ্ছে যে খোলাখুলিভাবে হিন্দু ধর্মটাকেই স্টেটের ধর্ম করতে, যদিও মুখে বলছে না কেউই, অ্যাপ্রোচটা এইরকম। হিন্দু ধর্মের প্রতি একটু বেশি উদার, অন্যান্য ধর্মেরও তো কেউ বাধা দিচ্ছে না। তো ভারতটা এরকম। আর একদমই এর অপোজিট বা এক্সট্রিম পোলে, মানে অপোজিট পোলে আছে কমিউনিস্ট সেকুলারিজম। এরা হচ্ছে বাধা দেয় ডাইরেক্টলি, কোনো ধর্ম চলবে না, এথিস্ট হতে হবে সব পাবলিককে, রিলিজিয়াস ডেমনস্ট্রেশন প্রহিবিটেড। এটা হচ্ছে মডার্ন ডে চায়নাতে দেখা যায়। তো আমার মতে কমিউনিস্ট সেকুলারিজমটা ভালো। আবার ধর্মীয় প্র্যাকটিসগুলোকে বাধা দেওয়াটা অনেকের মনে হতে পারে যে এটা স্বাধীনতা খর্ব করা, কিন্তু কমিউনিস্ট স্টেট এরকমই। তারা স্টেটের সরকার যা ভালো বুঝবে তাই করবে, সেটা বলপূর্বক ফোর্সফুলি হলেও করবে। আর ফ্রান্সের লাইসিজমটাও ভালো, যেটা হচ্ছে প্রাইভেটলি যা খুশি করো, পাবলিকলি কিছু করা যাবে না, এবং সরকারি সংস্থায় ধর্মীয় চিহ্ন বা এক্সপ্রেশন এগুলো এক্সপ্রেস করা যাবে না। এটাই হচ্ছে লাইসিজম। তো এটাই ছিল সেকুলারিজম নিয়ে কিছু কথা। থ্যাংক ইউ, বাই।